ভাবুন তো, ভোটের দিন সকাল, গ্রামের রাস্তায় মানুষ নেই, মন্দিরের দরজা বন্ধ, ঘরের ভেতরে বসে আছে কিছু পরিবার। বাইরে বেরোলে একটাই প্রশ্ন, ফিরে আসতে পারবো তো? এই গল্প কোনো সিনেমার নয়, এটা বাংলাদেশের অনেক সংখ্যালঘু পরিবারের বাস্তবতা। আজ আমরা প্রশ্ন তুলব, বাংলাদেশের সংখ্যালঘুরা কি সত্যিই নির্ভয়ে ভোট দিতে পারবেন, নাকি ভোটের দিনটাই তাদের সবচেয়ে বড় ভয়? নমস্কার সুপ্রিয় বাঙালি দর্শক, আমি অভিক, আপনারা দেখছেন অভিক নিউজ। আজ আমি কোনো দলকে সমর্থন করব না, আজ আমি কাউকে দোষারোপও করব না। আজ তুলে ধরবো মানুষের ভয়, তাদের দাবি আর গণতন্ত্রের সবচেয়ে কঠিন প্রশ্নটা। শেষ পর্যন্ত থাকুন। বাংলাদেশ একটা দেশ যেখানে সংবিধান বলে সব নাগরিক সমান, কিন্তু বাস্তব জীবনে নির্বাচন এলেই একটা শ্রেণীর মানুষের মনে একটা আলাদা ভয় ঢুকে পড়ে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সংখ্যালঘু পরিচয়টাই তখন রাজনীতির সবচেয়ে দুর্বল জায়গা হয়ে দাঁড়ায়। ভোট মানে যেখানে উৎসব হওয়ার কথা, সেখানে কারো কাছে ভোট মানে দরজা বন্ধ করে থাকা আর অপেক্ষা করা সবকিছু ঠিক থাকলে বেরোবো। এই প্রেক্ষাপটে আবার প্রশ্ন উঠেছে, নিরাপত্তা কি যথেষ্ট? কেন এই ভয়? সংখ্যালঘুদের অভিযোগ নতুন নয়, তারা বলেছে ভোটের আগে হুমকি, ভোটের দিন ভয় দেখানো, ফলের পর প্রতিশোধ, ঘর পোড়ানো, মন্দির ভাঙা, মিথ্যে মামলায় ফাঁসানো। এই অভিজ্ঞতাগুলো তাদের শেখায় ভোট মানেই ঝুঁকি। এই কারণে তারা বলেছে শুধু কথা নয়, শক্ত নিরাপত্তা চাই। এখন আপনাকে একটা প্রশ্ন করি দর্শক বন্ধু, যদি ভোট দিতে গিয়ে আপনার সন্তানেরা নিরাপত্তার ঝুঁকিতে পড়ে, তাহলে আপনি কি করবেন? ভোট দেবেন নাকি সন্তানকে বাঁচাবেন? এই দ্বন্দ্বটাই আজ হাজার হাজার পরিবারের বাস্তবতা। ইতিহাস বলছে এই ভয় হঠাৎ তৈরি হয়নি। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রায় প্রতিবারই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে, কখনো সরকার বদলের রাতে, কখনো ফল ঘোষণার পর। পরিবার ছাড়তে বাধ্য হয়েছে গ্রামের পর গ্রাম, শহরে আশ্রয় নিয়েছে মানুষ। প্রতিবারই একই দৃশ্য, নির্বাচন মানেই উত্তেজনা। এই জায়গাতেই আসে 6 দফা দাবি। সংখ্যালঘু সংগঠনগুলোর বক্তব্য, ভোটের দিন সেনা মোতায়েন করতে হবে, কারণ সেনাবাহিনীকেই তারা সবচেয়ে নিরপেক্ষ মনে করে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা জোন, সহিংসতার ঘটনায় দ্রুত বিচার, আন্তর্জাতিক ও নিরপেক্ষ পর্যবেক্ষক, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, রাজনৈতিক দলগুলোর লিখিত অঙ্গীকার। এখন প্রশ্ন, এই দাবিগুলো কি অযৌক্তিক? এক পক্ষ বলছে এটা বাড়াবাড়ি, আরেক পক্ষ বলছে ভয়ের অভিজ্ঞতা থেকে এসেছে এই দাবি। তাহলে রাষ্ট্রের দায়িত্ব কি? ভয়কে অবহেলা করা নাকি ভয়কে দূর করা? গণতন্ত্র শুধু ব্যালট বাক্স নয়, গণতন্ত্র মানে ভয় ছাড়াই ভোট দেওয়ার অঙ্গীকার। যেদিন সংখ্যালঘুরা নিশ্চিতের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবে, সেদিনই বাংলাদেশে সত্যিকারের শক্তিশালী হবে। শেষ প্রশ্নটা আপনাদের জন্য দর্শক বন্ধু, আপনাদের মতে সংখ্যালঘু নিরাপত্তার জন্য কি সেনা মোতায়েন জরুরি? মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন বাস্তব ডকুমেন্টারি বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ গণতন্ত্র বাঁচে প্রশ্ন করার সাহসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়।